কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কাছে সাংবাদিকরা আইএসএফ বা নওশাদ সিদ্দিকী নিয়ে একটি প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, কে সিদ্দিকী মিদ্দিকী আমি চিনি না। বর্ষিয়ার এই কংগ্রেস নেতার শব্দ চয়নে ধর্মপ্রাণ মুসলিম ধর্মের প্রত্যেকটি মানুষকে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। কেন এই কথা বলছি? কারণ সিদ্দিকী শব্দটি শুধু নওশাদ সিদ্দিকী তার সঙ্গে সম্পর্কিত এমন কিন্তু নয়। সিদ্দিকী শব্দটি ইসলামের গৌরবময় ইতিহাসের সঙ্গে যোগ রয়েছে। আপনারা জানেন, প্রথম খোলাফায়ে রাশেদিনের হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনার কর্মের সততার উপর সার্টিফিকেট দিতে গিয়ে প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিকী নামে ভূষিত করেন, যার অর্থ হলো সত্যবাদী। সে থেকেই তার নামের সাথে সিদ্দিকী শব্দটি ব্যবহার হয়ে আসছে। অর্থাৎ ধর্মপ্রাণ প্রত্যেকটি মুসলিম মানুষের কাছে খলিফা শব্দটি একটি আবেগ, একটি ভালোবাসা এবং তাদের প্রতি যে সম্মান, সেই সম্মানে কেউ যদি আঘাত করে তাহলে পরে যেমন প্রফেট হজরত মোহাম্মদ সাল্লামের উপরে খারাপ শব্দ প্রয়োগ করলে যেমন প্রতিবাদ হয়, একইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের নিয়েও কোনো মন্তব্য যদি হয় তাহলে সেই মন্তব্যের তীব্র সমালোচনা করতে কিন্তু মুসলিম ধর্মপ্রাণরা তারা এগিয়ে আসে। এটা যদি তৃণমূল কংগ্রেস করতো আমরা বিরোধিতা করতাম রাজনৈতিক বিরোধিতার কারণে, এমনটা কিন্তু নয়। তৃণমূল কংগ্রেস করলেও বিরোধিতা হবে এবং একইভাবে কংগ্রেস করেছে, কংগ্রেসের কোনো নেতা করেছেন, একইভাবে এর বিরোধিতা হবে এবং লেফট ফ্রন্টের কেউ করলে বা বিজেপির কেউ করলে আমরা একইভাবে বিরোধিতা করতাম। তাই অবিলম্বে কংগ্রেস নেতার এই সিদ্দিকী শব্দের সঙ্গে যে ইসলামের একটা সম্পর্ক রয়েছে, মুসলিমদের ধর্মীয় ভাবাবেগ জড়িত রয়েছে, ঠিক একইভাবে আপনারা জানেন ফুরফুরার পীর হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাই তিনারও নামের শেষে সিদ্দিকী থাকার কারণে তার বংশধরের প্রত্যেকের নামের শেষে সিদ্দিকী শব্দটি ব্যবহার করা হয়। তিনি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামটি বলতে গিয়ে তিনি বলেন, কে সিদ্দিকী মিদ্দিকী চিনি না। আমি বলবো এই মিদ্দিকী এবং সিদ্দিকী দুটো শব্দকে আপনি পাশাপাশি বসিয়ে সিদ্দিকী শব্দের অপমান করেছেন, যা পশ্চিম বাংলা সহ গোটা ভারতবর্ষ সহ বিশ্বের মুসলিমদেরকে আপনি অপমান করেছেন। অবিলম্বে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আপনি আপনার এই কথাটি উইথড্র করবেন, ক্ষমা চাইবেন। ঠিক একইভাবে আমার মনে হয় যেমন করে সিপিএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলে আত্মঘাতী মন্তব্য করেছিলেন, ঠিক একইভাবে এই সিদ্দিকী শব্দের সঙ্গে মিদ্দিকী যোগ করে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কোথাও যেন আমার মনে হয়েছে আত্মঘাতী মন্তব্য তিনি করেছেন। কিছুক্ষণ আগে আমি সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম এটার বিরোধিতা করার পরেই আমি দেখলাম আমাদের দলের রাজ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি মাননীয় শামসুল আলী মল্লিক মহাশয় তিনারও বিষয়টি দৃষ্টির মধ্যে আসে এবং তিনিও তিনার সোশ্যাল মিডিয়া থেকে এটা পোস্ট করেছেন অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর ক্ষমা চাওয়ার বিষয়ে। আমরা বলবো এই ভিডিওটি আপনারা পৌঁছে দিন, যাতে করে অবিলম্বে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে কোনো রাজনৈতিক নেতা যাতে মন্তব্য না করে এবং অবিলম্বে মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন পরিপক্ক নেতা, তারা আমাদেরকে অপরিপক্ক বলে অনেকে দাবি করছে, তাহলে তাদের যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক পরিপক্কতা, তারা কোথায়? কি করে একটি ইসলাম শব্দের সঙ্গে যুক্ত একটি ধর্ম, যেই শব্দটার সঙ্গে গভীর আবেগ জড়িত রয়েছে, সেই শব্দ নিয়ে তিনি কিভাবে তিনি ভাষা সন্ত্রাস করতে পারেন? অবিলম্বে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় নিঃশর্তে এটার বিবৃতি দেবেন, ক্ষমা চাইবেন এবং তিনি তার কথাটার উইথড্র করবেন এবং বাংলার প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি জানাবেন যে তিনি কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চান না, এটা তার মিস্টেক হয়েছে, তিনি এর জন্য ক্ষমা প্রার্থী, এটা আমরা আশা করব।